একটা ধর্ষণ মামলায় একজন ইমাম সাহেবকে গ্রেপ্তার করার পরে 1 মাস 2 দিন পর্যন্ত জেলে বন্দী ছিল এবং এই সময় তদন্ত কর্মকর্তা সহ বিভিন্নভাবে আদালতের নির্দেশে ডিএনএ টেস্ট করানো হয়। ডিএনএ টেস্টে দেখা গেল ওই মেয়েরই আপন ভাই ওই সন্তানের বাবা। ওই ইমাম সাহেবকে সরাসরি ওই মামলায় ফাঁসানো হয়েছিল এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পরে ওই মেয়ে নিজের মুখে স্বীকার করেছে তার সন্তানের বাবা তারই আপন ভাই। তাহলে এই দেশের আইন ব্যবস্থাকে একটু চিন্তা করে দেখুন। এই ইমাম সাহেবের 1 মাস 2টা দিন জীবন থেকে চলে গেল। এই 1 মাস 2 দিনের জন্য সরকারকে তাকে কোনো ক্ষতিপূরণ দেবে, কিংবা ওই মেয়ের বড় ভাইয়ের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করে ইমাম সাহেবকে দেওয়া হবে? কেন এইভাবে এরকম করা হচ্ছে? আমার মতে ধর্ষণ সম্পর্কিত যেই সব আইন আছে এসব আইনের বিচার তো 100% অবশ্যই করতেই হবে এবং দ্রুত সময়ে সর্বোচ্চ 7 দিনের মধ্যে এই ধর্ষণের বিভিন্ন মামলার সুরাহা করা দরকার এবং কি যেই দোষী তাকে অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। নির্দোষ ব্যক্তিকে যেন ফাঁসানো না হয় সেই বিষয়ে সরকারের খেয়াল রাখা দরকার। এটা নিয়ে আপনাদের মতামত কি আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে।